ছাগল কাণ্ড। ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী। এমনই পরিস্থিতি, ছাগলের এক ছবি ভাইরাল করে রীতিমতো এখন দেশ ছাড়া হইতে হলো। এবং আরো কত ঘটনা। বাবা মতিউর সে পর্যন্ত অস্বীকার করলো যে ইফাত নামে কেউ তার সন্তান নেই, কখনো ছিলও না। এখন আস্তে আস্তে বের হচ্ছে সব। যখন অনেক কিছু বের হলো তখন তার যেই দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, যিনি আবার একটা জেলার মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছেলেকে নিয়ে দেশই ছেড়ে চলে গেল। মানে এটা কি বেড়াতে গেল নাকি আবার একেবারে চলে গেল ছেলেকে সেভ করার জন্য, পরিষ্কার না। যাই হোক, খবরটা এইভাবেই পরিবেশিত হয়েছে যে ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি 2 সন্তান নিয়ে দেশ ছেড়েছে। মানে দেশ ছাড়লে কি মানে সব পার পাওয়া যায়, আর এদের সুবিধা, মানে এদের দেশ ছাড়তে কোনো সমস্যা হয় না। মতিউরের ঘনিষ্ঠ একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, ছেলে মুশফিকুর রহমান ইরফানকে নিয়ে গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়া গেছেন শিবলি। চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুয়ালালামপুর রওনা হন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মতিউরের প্রথম স্ত্রীর পরিবারের সঙ্গে দ্বিতীয় স্ত্রীর পরিবারের দ্বন্দ্ব বহুদিনের। ছাগল কাণ্ডের সুযোগকে কাজে লাগান প্রথম স্ত্রী লায়লা কানিজ। তার মানে লায়লা কানিজ এই সুযোগ নিয়ে সব তথ্য বের করে দিচ্ছে, মানে ঘরের খবর। তিনি স্বামীকে বোঝাতে সক্ষম হন, ইফাতের পরিচয় অস্বীকার করলেই আপাতত ঝামেলা থেকে রক্ষা পাবেন মতিউর। কানিজের কথাতেই ইফাতকে গণমাধ্যমের কাছে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন তিনি। ঈদুল আজহার আগে কলেজ পড়ুয়া ইফাতের 12 লাখ টাকা দামের ছাগল কেনার জন্য বুকিং, 52 লাখ টাকা দামের গরু কেনা এবং দামি গাড়ি ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে চরম আলোচনা সমালোচনার মধ্যে ইফাতকে ছেলে হিসেবেই অস্বীকার করে বসেন মতিউর। এই হচ্ছে পরিস্থিতি। মানে এই সমস্ত কর্মকর্তারা ধরেন তাদেরকে প্রোটেকশন দেয় কে? ধরেন স্ত্রী, এই শাম্মী আক্তার, সে আওয়ামী লীগের তো মানে স্বামী তার আরো রাজনৈতিক প্রোটেকশন হলো স্ত্রী আওয়ামী লীগের নেত্রী, আর তিনি বসে আছেন এমন একটা জায়গায় যে সমস্ত ব্যবসায়ীরা তার কাছে বান্দা, সুতরাং তাদের কাছে প্লেসমেন্ট শেয়ার তিনি নিতে পারছেন। অন্যান্য যেই আয়কর ফাঁকির বিষয়গুলি, সেগুলো তো যেহেতু অ্যাপিলেট এর ট্রাইব্যুনালের তিনি চেয়ারম্যান, দেখা গেল যে যেখানে 100 কোটি টাকা সরকার পাবে, সেটা ভাগ বটরা করে নিজেরা 50 কোটি ভাগ করে নিল। কেননা মতিউরের তো এখন অনেক সম্পত্তি বেরোচ্ছে, তো সম্পত্তি যদি না বের হয় তাহলে ছেলে ইফাত সে কিভাবে, এই কলেজ পড়ুয়া ছেলে কিভাবে এতগুলো তার দামি দামি গাড়ি হয়, মানে 30-40 লাখ টাকা দিয়ে সে মানে পশু কেনে কোরবানির সময়, কিভাবে সম্ভব? এই বিলাসী জীবন তো সম্ভব না। তো সুতরাং এখন ফেসে গেছে। আপাতত হয়তো তার শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়েছে যে শাম্মী আক্তার তার ছেলে দেশ থেকে চলে গেলেই রক্ষা। আপাতত কিছুদিন আলোচনার পর গণমাধ্যমে আলোচনা থেমে যাবে, তারপরে মানে নিরাপদ। কেননা এই সমস্ত খবর প্রকাশের পর কোনো দুদকের বা অন্য কোনো সংস্থা তো দৌড়ে গেছে, তারা দ্রুত বেগে এটা মানে হুঙ্কার ছাড়বে যে পাইছি একটা, না তা পাইনি। তারা ধরবে ওই সব ছোটখাটো কিছু, ওই যে গ্যাস মিটার রিডার, বিদ্যুতের মিটার রিডার, এই সমস্ত গুলিকে মানে ধরে দেখাবে যে এরা কিভাবে এত মালিক হলো। গাড়ির চালক, কোন গাড়ি চালক কত, তার বাড়ি কয়টা আছে, সেইগুলি হচ্ছে তাদের অভিযানের একটা বিশাল ব্যাপার। কিন্তু এই যে সব গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশের ধ্বংস করছে, মানুষের টাকা, পাবলিক মানি, এবং মানে সরকারের যে পাওনা, সেই পাওনা আদায় না করে ব্যবসায়ীদেরকে ছাড় দেয়া, তারপরে এই যোগসাজশ করা এবং পাবলিক মানি নিজের মানিতে পরিণত করা, এই বিষয়গুলো তো আসলে খুব বেশি সবসময় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো সচল থাকে সেটা দেখা যায় না। বরং এইগুলি ডিপার্টমেন্টগুলো হচ্ছে ওই যোগসাজশ করে এই সমস্ত কর্মকর্তারা ভাগযোগ করে তারা মিলেমিশে সিন্ডিকেটের মধ্য দিয়ে চলছে বছরের পর বছর। খুব বড় ধরনের অভিযান নেই। ফলে ওবায়দুল কাদের আজকেও দেখলাম যে ওই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এগুলি মুখেরই কথা, এগুলি কখনো বাস্তবে প্রতিফলন মানুষ দেখে না, এবং সেরকম ঘটনা আমরা সচরাচর দেখছি না দর্শক।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।